সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদেরকে দেখাবো স্বামী স্ত্রীর কর্মস্থল এবং নিজ জেলা নির্বাচনের ক্ষেত্রে যে কাজগুলো অবশ্যই পূরণীয় এবং সেগুলো কিভাবে আমরা ইনক্লুড করব সেই বিষয়টি দেখবো আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে। আরও একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে তো যাই হোক, আমি এখন লগ ইন করে সেখানে যাচ্ছি। তো আমরা ড্যাশবোর্ডে আসলাম। তো এখন আমি দেখাবো স্বামী স্ত্রীর কর্মস্থল এবং স্বামী স্ত্রীর নিজ জেলা। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে প্রাথমিক অবস্থা আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শিক্ষক কর্মচারীর তথ্য। আগে এই কাজটা আমাদের করে নিতে হবে। এই কাজটা করলে কিন্তু পরবর্তী যে অপশন রয়েছে সেটি এটার সাথে মিল রয়েছে। আগে আমাকে শিক্ষক কর্মচারীর তথ্যটা ইনক্লুড করতে হবে। তো এই ক্ষেত্রে ইতিপূর্বে আমার যে তথ্যটা ছিল সেটা আমি ইনক্লুড করে ফেলেছি, ঠিক আছে, সেটি আমি ইনক্লুড করে ফেলেছি। তথাপি আমি এখান থেকে একটা ডেমো দেখাচ্ছি। তো এখানে আমি নামটা লিখবো। তো এখানে আপনারা নাম লিখবেন। ভিডিওটা লেন্দি হবে, তাই আমি আর পুরো কাজ করছি না। তারপর আমি দেখাচ্ছি। তো এইভাবে ধরুন এখানে যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে, নিজ জেলা, তারপরে নিজ উপজেলা, এগুলি তো অবশ্যই পারবেন। এখানে নিজ জেলা যদি আপনি লিখেন বা করেন তাহলে সরাসরি এখানে উপজেলা শো করবে। অতঃপর আপনি যেটা করবেন, এখানে আসবেন, ক্লিক করুন। কোনো অভিযোগ থাকলে লিখবেন, না থাকলে না লিখবেন। পদের ধরন প্যাটার্নভুক্ত, তারপরে ক্যাটাগরি চতুর্থ শ্রেণীর কর্মচারী, তারপরে পদের আবার কি নিরাপত্তা কর্মী। তারপর ধরুন এখানে পুরুষ না মহিলা, পুরুষ। তারপর নিয়োগের ধরন কমিটি কর্তৃক, ইত্যাদি ইত্যাদি দিতে হবে। তারপরে স্বামী স্ত্রী সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এবং কর্মস্থল ভিন্ন জেলায় কিনা। যদি থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে না দেবেন, ঠিক আছে। এখানেও হবে। স্বামী স্ত্রীর নিজ জেলা এবং আপনার কর্মস্থল জেলা ভিন্ন কিনা, তারপর আপনি কি করবেন, তালিকায় যুক্ত করুন। এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এই যে নিচে যে তালিকা দেখতেছেন সেটা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, এগুলি যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, গেল এই। তারপর আমরা আসতেছি স্বামী স্ত্রীর কর্মস্থল। তো স্বামী স্ত্রীর কর্মস্থলে আসলে আপনার স্ত্রী অথবা কোথায় চাকরি করতেছে, সরকারি না আধা সরকারি না স্বায়ত্তশাসিত না এমপিওভুক্ত প্রতিষ্ঠানে। তা ধরুন সে স্বায়ত্তশাসিত ইয়েতে চাকরি করতেছে। তো এটাতে ক্লিক করবেন। করার পরে আপনার যে তথ্যগুলো ওখানে দিয়েছেন সেই তথ্যগুলো এখন কিভাবে বের করবেন, এখানে ক্লিক করলে ওখানে পূরণ করার পরে আপনার শো করবে। এই যে দেখুন, ক্লিক করার সাথে সাথে এখানে তথ্য এসে গেছে। এখন আপনার স্ত্রী অথবা স্বামী যেই থাকুক না কেন, এই তথ্যগুলো আপনি পূর্ণাঙ্গ পূরণ করবেন। সব কিছু পূরণ করে তারপরে আপনার এখানে প্রমাণপত্র যে আছে, প্রমাণপত্র বলতে যেখানে চাকরি করে সেখান থেকে একটা প্রত্যয়ন দেবে। তারপর সাথে থাকবে এনআইডি কার্ডের তথ্যাদি। এনআইডি কার্ডের তথ্যাদি দেবে। এনআইডি কার্ডের তথ্যাদি ধরুন আমি একটা যে কোনো একটা দিতেছি, ধরুন একটা আমি দিতেছি এমনিতে, এইভাবে। এই যে দেখুন এখানে এইভাবে। তারপর সংরক্ষণ করে এটিতে ক্লিক দেবেন, তাইলে আপনার কাজ শেষ। তো এইভাবে আপনাকে কাজটা করতে হবে, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন।